হয় কি ইউটিউবারে ক্রেডিট না ফ্যানদের বেশি ক্রেডিট আছে, কোনটা সেই তো কারণ কারণ হরিদ্বার যাওয়ার পেছনে একটা ফ্যানদের কিন্তু বড় ভূমিকা আছে। যে একদম ইউটিউবারে ক্রেডিট নেই সেটা বলবো না, আছে, কিন্তু আগে ফ্যানরা কিন্তু এই পজিশনে নিয়ে যাওয়ার জন্য ফ্যানরা কিন্তু এই কাজটা, তাই কিছু মিউজিক, কিছু সাউন্ড চেক ওয়েস্ট বেঙ্গল সে, কিছু মিউজিক মেদিনীপুর সে, এটা বললে আমার মতো পাওয়ার মিউজিক পুরো ইন্ডিয়ার টপ ট্রেন্ডিংয়ে মানে ভূমিকা অর্জন করেছে, খুব টপ ট্রেন্ডিংয়ে আছে। যে কোনো এটা শুধু পাওয়ার মিউজিক ভিডিও বানাচ্ছে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা থাম্বনেলটা দেখে বুঝতে পারছেন যে আমি কোন টপিকের উপর কথা বলতে যাচ্ছি। এই যে পাওয়ার মিউজিক হরিদ্বার যাচ্ছে, পুরোটাই কি ইউটিউবারে ক্রেডিট না ফ্যানদের বেশি ক্রেডিট আছে, কোনটা সেই টপিকটা। পাওয়ার মিউজিকের ফ্যান কিন্তু প্রচুর পরিমাণ আছে, প্রচুর পরিমাণ, মানে ভাবা যাবে না এত পরিমাণ ফ্যান আছে পাওয়ার মিউজিকের। ব্যাপার এইখানেই বলতেছি, পীযূষদাকে বলবো ফ্যানদের জন্য কিছু বার্তা, যে আমার আজ ফ্যানদের জন্য এই পজিশনে পৌঁছে গেছি, এই পজিশনে এসেছি, আমার ফ্যানদের জন্যে অনেক ভালোবাসা রইল, পীযূষদা বলে। কিন্তু এই রিসেন্ট একটা ইউটিউবার কুপইতে পাওয়ার মিউজিক ওনার ইউটিউবার দিককে নিয়ে প্রচুর মানে করেছে, বলেছে, সেটা ঠিক আছে, ইউটিউবার দিককে নিয়ে বলছে সেটা ঠিক আছে, কিন্তু ফ্যানদের জন্য আপনি কিছু বলুন। কারণ হরিদ্বার যাওয়ার পেছনে একটা ফ্যানদের কিন্তু বড় ভূমিকা আছে, বড় ভূমিকা। কারণ 2024 সালে যখন সার্জেন্ট হরিদ্বারে গিয়েছিল, অল ইন্ডিয়ার ইউটিউবার যখন ভিডিও করেছিল, সার্জেনের প্রত্যেকেই ভিডিও বানিয়েছিল ইউটিউবাররা, তাদের কমেন্ট বক্সে যে পাওয়ারের যত ফ্যান ছিল সবাই লিখেছে, আমিও পর্যন্ত লিখেছি যে পাওয়ার মিউজিক। অনেক ফ্যানরা অনেকভাবে লিখেছে, আপনি পাওয়ার মিউজিকের ভিডিও দেখুন, পাওয়ার মিউজিকের সেট আপ কী, বিশাল ব্যাপার, এরকম লিখেছে। এবার সব ইউটিউবার পাওয়ার মিউজিককে হয়তো অনেকেই জানতো না, যারা দিল্লি টিল্লি হোক, অন্যান্য রাজ্যে হোক, অনেকেই হয়তো জানতো না তখন করা 2024-এ। কিন্তু যখন সবাই সার্চ করতে লাগলো পাওয়ার মিউজিক, আর আমাদের তো ওয়েস্ট বেঙ্গলে বেঙ্গলি ভাষা, আমাদের তো মানে মোটামুটি ওয়েস্ট বেঙ্গলেই ভিডিওটা থাকে, কারণ ভাষার একটু সমস্যা আছে, কিছু কিছু ভিডিও গেছে হিন্দি যারা ভাষা বলেছিল গেছে, কিন্তু সবাই জানতো না, আমার মতে বলতেছি। এবার সবাই সার্চ করা শুরু করলো, তখন দেখলো যে পাওয়ার মিউজিক একটা আলাদাই জিনিস, আলাদাই চিজ, পাওয়ার মিউজিক আলাদাই জিনিস। মিউজিক লাইনে পাওয়ার মিউজিক সম্পূর্ণ আলাদা, মিউজিক হোক ডিজে হোক, মিউজিক লাইনে সম্পূর্ণ পাওয়ার মিউজিক আলাদা, এবং সব দিক থেকে আপডেট আছে আমাদের মেদিনীপুরের সেটআপ, ঠিক আছে। এবার ব্যাপার হচ্ছে, তারা পাওয়ার মিউজিকে দেখেছে, ভিডিও বানানো শুরু করেছে, আস্তে আস্তে পরকে পর ভিডিও বানাতে পাওয়ারের মিউজিকের এত ফ্যান, তাদের ভিডিওতে যে কমেন্ট করেছে, ইউটিউবাররা সাপোর্ট হয়েছে না পাওয়ার মিউজিকের ফ্যান প্রচুর, যারা হিন্দি ভাষায় ভিডিও করছে, সে দিল্লি হোক যেখানে হোক। তারপরে আস্তে আস্তে সবাই পাওয়ার মিউজিকে একবার ভিডিও বানানোর পর ফ্যানরা এত সাপোর্ট করতেছে, পাওয়ার মিউজিকের ভিডিও বানানো শুরু করছে, এবং পাওয়ার মিউজিক সম্পূর্ণ আলাদা, তারাও দেখেছে, তারা ভিডিও, আমিও সব ভিডিও দেখি, এবং তারাও রেসপন্স দিয়েছে আলাদা করে। তারপরে আসি যে এই ইউটিউবারের ব্যাপারটা, তারপরে আছে ইউটিউবারের ভিডিও না করলে আজকে হয়তো পাওয়ার মিউজিক এতটা নাম হতো না, কিংবা সবাই জানতো না, আর ভিডিও দেখেই সবাই আজ পাওয়ার মিউজিকের ফ্যান হয়ে গেছে, কিংবা ভক্ত হয়ে গেছে। এবার পাওয়ার মিউজিকের ফ্যান হওয়ার পেছনে ইউটিউবারের জন্যই পাওয়ার মিউজিকের আজ মানে অনেক কিছু আছে, যে একদম ইউটিউবারে ক্রেডিট নেই সেটা বলবো না, আছে, কিন্তু আগে ফ্যানরা কিন্তু এই পজিশনে নিয়ে যাওয়ার জন্য ফ্যানরা কিন্তু এই কাজটা করেছে। এই ইউটিউবারের জন্যে মানে কিংবা ফ্যানদের জন্যে আজ কিন্তু পাওয়ার মিউজিক পুরো ইন্ডিয়ার টপ ট্রেন্ডিংয়ে
মানে ভূমিকা অর্জন করেছে, খুব টপ ট্রেন্ডিংয়ে আছে। যে কোনো এটা শুধু পাওয়ার মিউজিক ভিডিও বানাচ্ছে, পাওয়ার মিউজিক আলাদা চিজ, পাওয়ার মিউজিক ভূকম্প দিলে বা পাওয়ার মিউজিক ধরতি হিলেগা, এইসব ভিডিও বানাচ্ছে। আমিও ভিডিও দেখছি এবং সবাই দেখতেছে। পাওয়ার মিউজিক এখন খুব মানে ইন্ডিয়ার টপ ট্রেন্ডিংয়ে আছে বলতে গেলে। এবার হরিদ্বার যাক, ভালোভাবে সুস্থভাবে যাক, ঘুরে আসুক, আমরাও চাই। এবং ভালো রেজাল্ট হোক পাওয়ার মিউজিকের, হ্যাঁ, সেটা ঠাকুরের কাছে হোক, ভগবানের কাছে হোক, প্রার্থনা করি। পীযূষদাকে বলবো আর একটা কথা, আমার মতে আমি বলতেছি, আপনার সেটা উড়িষ্যা যাক কিংবা যে কোনো দূর দূরান্ত যাক, সেখানে আপনার সেটা সবসময় পাওয়ার মিউজিক পুরুষোত্তমপুর থেকে কিংবা মেদিনীপুর থেকে বলতেছে। আমি চাই কিছু মিউজিক, কিছু সাউন্ড চেক ওয়েস্ট বেঙ্গল সে, কিছু মিউজিক মেদিনীপুর সে, এটা বললে আমার মতে হয় ভালো হয়। কারণ একটা স্টেট মেদিনীপুর আর ওয়েস্ট বেঙ্গলকে বেশিরভাগ সবাই চেনে আশা করি, কিন্তু মেদিনীপুরকে কেউ চিনে না, আস্তে আস্তে চিনে যাচ্ছে আমি দেখেছি। কিন্তু ওয়েস্ট বেঙ্গল লিখলে আমার মতে ভালো হয় আর কি। কারণ সবাই তো মেদিনীপুর পুরুষোত্তমপুরকে জানতে পারবেন। এবার ওয়েস্ট বেঙ্গল থেকে মেদিনীপুর সেটাও লিখতে পারেন। আমি পীযূষ দাসকে রিকোয়েস্ট করতেছি, এবার সেটা তার ব্যাপার কী বা তার মতামত, সে যেটা ভালো বোঝে করে। কারণ বয়সে অনেক বড় পীযূষ দা। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর আপনাদের মতামত জানিয়ে দিয়ে যাবেন। যদি কিছু ভুল থাকে নিজেরা মানিয়ে নেবেন। আর কিছু বলবো না, ভিডিওটা এখানেই শেষ করলাম।